আগমনী অনুষ্ঠানে আমার ছোট্ট নিবেদন। প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের পূজার সাজ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পুজোর সময় এলো কাছে। মধু বিধুর দুই ভাই ছুটাছুটি করে, তাই আনন্দে দুহাত তুলে নাচে। পিতা বসেছিল দাঁড়ে, দুজনে শুধালো ধারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সৌর সহে না আর জননীরে বার বার কহে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দিন আমার দেখায়। ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা, দেখাইল করিয়া আরো। মধু কহে, আর নেই? মা কহিল, আছে এই একজোড়া ধুতি ও চাদর। রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল, চাহি না মা রায়বাবুদের টুপি, পেয়েছে জরুরি টুপি, ফুল কাটা সাটিনের জামা। মা কহিল, মধু ছি ছি, কেন কাঁদো মিছামিছি, গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছে কত দুঃখ তাপ। তবু দেখো বহু ক্লেশে আমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কি, সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে, এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে, এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরা সামরে। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায়বাবুদের দ্বারে। সেথা মেলা লোক জড়, রায়বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাত। মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া, কি রে মধু হয়েছে কি, তোর যে শুকনো মুখ দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া, কহিল, আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গোপী, তোর জামা দে তুই মধুকে। গোপীর সে জামা পেয়ে মধু ঘরে যায় ভে, হাসি আর নাহি ধরে মুখে। বুক ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু, মোর গায়ে সাটিনের জামা। মা শুনি কহেন হাসি, লাজে অশ্রু জলে ভাসি, কপালে করিলা করাঘাত। হই দুঃখী হই দিন, কাহারও রাখি না ঋণ, কারো কাছে পাতি নাই হাত। তুমি আমাদেরই ছেলে, ভিক্ষালয়ে অবহেলে অহংকার করো ধীরে ধীরে। ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার, ভিক্ষা করা সাটিনের চেয়ে। আয় বিধু আয় বুকে, চুমো খাই চাঁদ মুখে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি করে